শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে একটু আলোচনা করব বলে তোমাদের সাথে। এটা হচ্ছে একটা খুব সাধারণ মানে খুব খুব সাধারণ খুব রেগুলার একটা কোয়েশ্চেন আমার কাছে আসা যাওয়া করে। সেটা হচ্ছে যে এটা আমার নিজের কাছে নিজেরও একটা প্রশ্ন ছিল একটা সময়। ধীরে 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 এটা পড়াশোনা করতে 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 এখনও যে পুরো ক্লিয়ার হয়েছে তা না, কিন্তু হ্যাঁ কিছু অনুভূতি, কিছু উপলব্ধি তো হয়েছে। তো সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে স্পিরিচুয়াল আর রিলিজিয়াস, বা বাংলায় যদি বলা যায় যে আধ্যাত্মিক এবং ধার্মিক, তো এই দুটোর মধ্যে এরা কারা, বা এদের মধ্যে কি কোনো ফারাক আছে নাকি এরা একই? তো ফারাক করার মতো অত তো আমাদের এক জন্মে সম্ভব নয়। তো এত ভাস্ট এই সমস্ত, মানে এক একজন মানুষের এক এক রকম উপলব্ধি। তো মোটামুটি আজকে এতগুলো বছর যতটুকু নোহাও বা যতটুকু ধারণা মানে হয়েছে তার থেকে আলোচনা করতে পারি। কিন্তু আগেই বলছি, এটাই কিন্তু এটা মানে কি বলবো, এটা কোনো ফিক্সড কিছু না, এটা আমার মতামত। তো হচ্ছে যে স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়াস, তো এটাকে বলবার জন্য বলছি একটা হচ্ছে আধ্যাত্মিকতা আর একটা হচ্ছে ধার্মিক, মানে ধর্মের পথে বা ধার্মিক হওয়া। তো ধর্ম নিয়ে আগে বলি। ধর্ম এমনি ইন জেনারেল ধর্মের মধ্যে আমি যাচ্ছি না, যেহেতু কথাটা ধর্ম নিয়ে নয়, কথাটা ধার্মিক। মানে নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি যে কোনো মানুষ যখন সেটাকে সাধন করছে বা প্র্যাকটিস করছে তখন বলা হচ্ছে, ইন জেনারেল বলা হচ্ছে না যে ধর্ম বা আধ্যাত্মিকতা এরম নয়। মানে কোনো একজন আধ্যাত্মিক মানুষ এবং কোনো একজন ধার্মিক মানুষ, এই ব্যাপারটা আলোচনা করা হচ্ছে। তো সেটা হচ্ছে যখন বলতে হয়, তো আমার যতটুকু উপলব্ধি সেটা হচ্ছে যে ধার্মিক বা এটা হচ্ছে একটা মানে একটা অনুশাসন বা একটা ডিসিপ্লিন বা নিয়ম নিষ্ঠা বা নিয়ম কানুন বা একটা 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 সংঘ বা একটা গ্রুপ বা একটা পরিবার বা এরকম প্রচুর বলা যায়। এবারে সেকেন্ড কথাটা বলছি, সেটা হচ্ছে যে যারা এই যে এতগুলো কথা বললাম, পরে কমা, তারপরে হচ্ছে যারা বা সকলে একসাথে এত বছর বা যত বছরই হোক না কেন একইভাবে প্র্যাকটিস করে এসছে, একইভাবে নিয়মগুলো পালন করে এসছে, একই শৃঙ্খলা মেনটেন করে এসছে, একই নিষ্ঠা মেনটেন করে এসছে। তো এরকম প্রচুর বলা যায়, আমি আর এগোচ্ছি না। তো ধার্মিকতা হচ্ছে সেইটা, মানে ধরো একটি স্পেসিফিক কোনো একটি সেক্ট বা কোনো একটা স্পেসিফিক কোনো, যেরকম একটা ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট শিশু যে কোনো পরিবারে জন্মাচ্ছে, সেই পরিবারের যে ধর্ম বা সেই পরিবারের যে ধর্ম নয়, আবার বলছি আমার নিজেরই ভুল হয়ে যাচ্ছে, ধর্ম তো মানুষের ধর্ম একটাই। তো এটা হচ্ছে ওই মানে অনুশাসন বা ডিসিপ্লিন বা সেরকম যে পরিবারে জন্ম নিচ্ছে সেই পরিবার যে ডিসিপ্লিন মেনটেন করে, বা সেই পরিবার এরকম নয় যে সবারই গুরুদেব থাকতে হবেন। এরকম অনেক পরিবার আছে যারা কোনো কিছু স্পেসিফিক কিছু ধরো ফলো করছে না, কিন্তু বাই বার্থ তারা কোনো একটি ধর্ম আন্ডারে পড়ে। যেরকম কি বলবো, বলতে গেলে অনেক কথা চলে আসে, কিন্তু ধরো খ্রিশ্চানিটি বা কোনো একটি খ্রিশ্চান পরিবারে একটি বাচ্চা জন্মালো, এবং সেই পরিবারে যে একেবারে প্রচণ্ড নিয়ম নিষ্ঠা বা যা কিছু, তবে হ্যাঁ খ্রিশ্চানদের কথা আলোচনা করা আমার হয়ে গেল, সেটা নয়। আমি হিন্দুদের কথা বলছি। হিন্দুদের যেরকম ভগবান, আর খ্রিশ্চানদের আমরা জানি না, ক্রাইস্ট, সবাই ক্রাইস্ট, মানে জিজাসকেই প্রত্যেকে একই ভগবান, আর মানে একই রূপ। আর সেখানেও আবার ব্যাপার আছে, সান অফ গড, মানে ভগবানের ছেলে বলা হয়। তো যাই হোক, অত এর মধ্যে আমি যাচ্ছি না, হিন্দু ধর্মের কথা বলছি। হিন্দু ধর্ম হাজার মানে মানে সেই ৩৩ কোটি দেবতা। তো ৩৩ কোটির আগেবার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কারা। তো এই যে এত, কেউ বৈষ্ণব, হিন্দুই, প্রত্যেকেই হিন্দু, কিন্তু তাদের মধ্যে কোনো একটা সেক্ট ফলো করছে। ধরো কেউ বৈষ্ণব,
কেউ হয়তো আগেকার দিনে হঠাৎ করে মনে পড়ে গেল কাঠিয়া বাবার মারাত্মক, মানে খুব স্ট্রিক্ট, ভীষণভাবে যারা কাঠিয়া বাবার সম্বন্ধে যারা ওই সেক্ট ফলো করেন, প্রত্যেকেই হিন্দু কিন্তু, বা চৈতন্য মহাপ্রভুর বা সাইয়ের বা এরকম প্রচুর বলা যায়। তো তাদের নিয়ম, তারা হিন্দুই, প্রত্যেকেই হিন্দু, কিন্তু তারা একটা আলাদা আলাদা অনুশাসন ফলো করে। কেউ বৈষ্ণব, কেউ বা শাক্ত, কেউ শৈব, এরকম প্রচুর আছে। তারা এক একটা ফিক্সড, যখন বাচ্চাটা জন্মালো, যে পরিবার শৈব বা যে পরিবার সবসময় যে গুরু পাচ্ছে তা নয়, কিন্তু যেহেতু মা বাবা ঠাকুরদা ঠাকুমা সবাই আমাদের বাড়িতে যেরকম অদ্ভুত, আমার ঠাকুমা, মানে আমার দাদুকে তো আমি পাইনি, দাদু বহু ছোটবেলায় চলে গেছেন, আমার ঠাকুমাকে পেয়েছি। অদ্ভুত, আমার ঠাকুমা ছিলেন বৈষ্ণব। মানে একেবারে নয়, মা আনন্দময়ীর, মানে তোমাদের বোধহয় গল্প করেছি আমি যে আমার 27 বছর যখন আমার ঠাকুমার বয়স, তখন আমার দাদু চলে যান, কত ছোট বয়সে, ওপার বাংলায়। তখন এখানে আসেননি। তো সেই সময় মা আনন্দময়ী আমাদের, মানে ঠাকুমাকে আশ্রয় দিয়েছিলেন। মানে মা আনন্দময়ীর কাছে তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, যদি ছবি পাই দেখাবো, যৌবন, মানে একদম ছোটবেলার ছবি দেখলে অবাক হয়ে যেতে হয় যে চেহারাটা অনেকটা না আমার ঠাকুমার মা আনন্দময়ীর সাথে মিল, মানে ওই রকম, মানে যখন উনি সধবা ছিলেন, বড় টিপ পরা, ওই রকম। আবার যখন স্বামী চলে গেছেন, তখনকার যা সাজ, মানে ভীষণ, মানে ছোটবেলায় তো অত বুঝতাম না, জিজ্ঞাসা করতাম এই ঠাকুমার ছবি, মা বলতো না, জিপ কেটে বলতে না মা আনন্দময়ীর ছবি তো ঠাকুমার। অথচ ঠাকুমা কিন্তু বৈষ্ণব ছিলেন। বৈষ্ণব বলতে একদম গলায় কণ্ঠি পড়া ওরম নয়, আগেই বললাম, কিন্তু উনি একটা নিয়ম নীতি ফলো করতেন। মানে শ্রীকৃষ্ণ, সে অনেক গল্প, আমি অতর মধ্যে আর যাচ্ছি না। তো ধার্মিক, আমার ঠাকুমা ছিলেন খুব ধার্মিক, মারাত্মক ধার্মিক, মানে তার সমস্ত আলাদা। সেই 27 বছর বয়স থেকে বৈধব্য, আর তখনকার দিনে বৈধব্য মেনটেন করা যারা জানে তারা জানে যে কতটা কৃচ্ছ সাধন, মানে ওই বয়সে যখন ভাবি না অবাক হয়ে যায়। আমার ঠাকুমা বলে না, এরকম প্রচুর মানুষ আছেন। তো ধর্ম, আমার ঠাকুমা ছিলেন খুব ধার্মিক, বা এরকম ধার্মিক আমি আমার বাবাকেও দেখেছি, মারাত্মক ধার্মিক। মানে কি বলবো, ঠাকুর প্রণাম না করে কোনোদিন, আমার বাবা মিলিটারির লোক, কিন্তু তাতে কি হলো, মানে বাবাকে কোনোদিনও দেখিনি যে প্রণাম না করে, ভগবানের নাম না করে বিছানা ছেড়েছেন। আমার তো এরকম অনেক দিন হয়, লাভ দিয়ে কোনো একটা ফোন এলো বা ডিটিসি এলো, আমার তো ব্যবসা আছে তোমরা জানো, আর ব্যবসাটা আমার কাছে না ধর্মের মতো। আমার ধর্ম মনে এত ভালোবাসি, মানে বাঁচার একটা খুঁটি ওটা। যখন আমার মাথাটা একটুখানি, মাথার স্ক্রুগুলো আমার ঢিলা হয়ে গেছিলো, যারা আমায় চেনে তারা জানে, এই ব্যবসা আমায় বাঁচিয়ে দিয়েছে। তো ব্যবসা আমার কাছে ওই ধর্ম, মায়ের মতো মেনে চলি আমি। মানে আমি যেভাবে পড়াশোনার আমার কাছে প্রায়োরিটি, আমার কাছে সংসার, আমার ছানা, আমার ফ্যামিলি যেরকম প্রায়োরিটি, আমার ব্যবসাও মানে এইরকম ভালোবাসি। তো এরকম হয় যে ব্যবসার কোনো কাস্টমারের কোনো কল এলো, বা দরজায় হয়তো কোনো কোরিয়ার এলো, আমি লাভ দিয়ে উঠলাম। আমার তখন কিন্তু ভগবানের নাম করে ওঠার, এরকম মানুষ আছে যারা করবেই না, যাবেই না, বা দেড় ঘন্টা 2 ঘন্টা পুজোতে টাইম লাগে, তার বাইরে সে অন্য কিছু করবে না, পুজো হবে তারপর। আমি তাহলে ধার্মিক নই। মানে আমি যখন অনেক ধরনের আলোচনা শুনি তো, বা অনেক ধরনের জায়গায় যাই, যে স্পেশালি বলছি আমি যেখানে দীক্ষিত, আমি তো ঠাকুরের শরণাগত, মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের, তো বহু বছর, আজ নয় বহু বছর, তোমাদের বলেওছি আমার 2বার দীক্ষা হয়েছে। তো একটা জ্ঞানে আর একটা অজ্ঞানে। তো জ্ঞানে দীক্ষা আমার, জ্ঞানে অজ্ঞানে আমার ঠাকুরই আমার সব। তো যখন আমি স্পেশালি ঠাকুরের কাছে, মানে বেলুর বলো, মঠ বলো, বা ইভেন এখানেও যখন যাই, তখন আমি বুঝতে পারি যে না, আমি ধার্মিক নই। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে এটা কেন বলছো, কারণ আমি তো অত নিয়ম নিষ্ঠা পালন করি না, আর্ধেক নিয়ম আমি জানিই না। আমাকে তোমরা যদি বলো যে, আজকেই কেউ আমাকে একজন বলছিল যে আচ্ছা এরকম বৃহস্পতিবার তো কর্পূর চালানো যায় না, আমি তো জানিই না। বলছে না জানলে 7 খুন মাফ, তো আমি জানতে চাইও না। এইরকম আমি যে মুহূর্তে জানবো, সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে কিন্তু চলে আসবে যে ও আচ্ছা, তাহলে আমাকে বৃহস্পতি, শুক্র, শনি, রবি সবই মানতে হবে। তো সে অর্থে আমি যখনই ঠাকুরের ওখানে যাই, আমার ঠাকুরকে বলি যে ঠাকুর, আমি তো তাহলে ধার্মিক নই। মানে এগুলো ঠাকুরের সাথে আমার গোপন কথা,
যে একেবারে মানে বলছি তো মানে ভালো একটা কোনো শরবত খেলাম, তাকে নিবেদন করেই খাই। বা যে কোনো সময় মানে কোনো এমন কোনো খাবার হয় না, সবাই হাসাহাসি করতো একটা সময়, এখন আর করে না, বুঝে গেছে যে পাগলামি আছে, পাগলামি আমার শরীরও বেড়েছে, পাগলামিও বেড়েছে। প্রথম প্রথম হাসতো যে ঠাকুরকে নিবেদন করে খাই, যখনই কিছু খেতে দেয় এই রঞ্জনা এবার চোখ বন্ধ করে কি করবে একটা, আমি কিছু করি না, ঠাকুরকে বলি খেতে। কিন্তু ওরমভাবে কি ঠাকুরকে দিতা? ঠাকুরকে খেতে দিলে স্নান করতে হবে, এ করতে হবে, আমার তো কিছুই, আমি তাহলে আমি ধার্মিক নই। আমি সকালবেলা ওই চন্দনও বাটি না, রোজ আমি যে ঠাকুর একদম ঠাকুর ঠাকুর করে আমার প্রচুর সময় যায় তাও না, আমার কাজেই তার সব সময় তাকে স্মরণে মননে। তো সে অর্থে বলবো আমি ধার্মিক নই। তো এরকম ধার্মিক হচ্ছে ওই ডিসিশন বা ওই অনুশাসন বা কি বলবো, ওই জিনিসটাকে মারাত্মকভাবে মেনে চলা, মারাত্মক, এটাও একটা পথ। যেরকম ঠাকুর বলে গেছেন না যে যত মত তত পথ, তো সব কটা পথ দিয়ে দেখতে ইচ্ছে করে আমার মাকে দেখতে কেমন লাগে। তো ঠাকুর যে খুব একটা এই দিক থেকে এছিলেন, কেন উনি অর্ধেক জিনিসই মানতেন না, মানে মায়ের খাবার মাকে নিবেদন না করে নিজে খেয়ে বলতে মা তুই খা, এরকম প্রচুর ঘটনা আমরা জানি। তো ঠাকুরকে তাহলে বলা যায় ঠাকুর ধার্মিক না, যাই হোক। তো এটা হচ্ছে ওই রিলিজিয়াস বা ধার্মিক। যেরকম আমি আমার ঠাকুমার কথা বললাম, যে ঠাকুমাকে দেখে অবাক হতাম যে মানে এতটুকু এদিক ওদিক হয়ে গেলে ঠাকুমার খাওয়া বন্ধ হয়ে যেত, মানে খাবেন না আজকে, মানে ঠিক ঈশ্বরের ওইটাও একটা পথ, সুপ্রিমিটি পাওয়ার জন্য ওটাও একটা পথ, ওটাও মনে শান্তি আনে। ওটাও যেরকম রিসেন্টলি একটা ঘটনা আমার চোখে এলো, আমার মেয়ে বলে মা তোমার সব কিছু তোমার চোখে আসে, আমি জানি না, সব হয়তো আসে না, যেগুলো আমি খুঁজি সেগুলো আসে। তো রিসেন্টলি তোমরা জানো কি না বা আপনারা জানেন কি না আমি জানি না, রিসেন্টলি যে ইয়ে হয়ে গেল না, মানে দেখো আমার না আজকাল মনেই পড়ে না, প্রয়াগের কথা বলছি, সেখানে কুম্ভমেলার কথা বলছি। তো কুম্ভ মেলায় একজন আইআইটি বাবা বলে একজনের নাম খুব চলাফেরা করছিল, ইদানিং বলে না ভাইরাল হয়েছে এই সেই। তো আমার চোখেও নর্মালি এসছে, বেশ কদিন ধরে দেখছিলাম, এই আমাদের সামনেই হচ্ছে বম্বে আইআইটি, মানে খুবই নাম করা, রাদার এখন বোধহয় 1 নম্বর বলে এতটা, সেখান থেকে পাশ করা এবং মারাত্মক বুদ্ধিমত্তা নিয়ে সে বড় হয়েছে। সেই ছেলে সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাস, মানে একেবারে কোনো একটি, আমি সেসব নামে আর যাচ্ছি না, ইউটিউবে আছি তো প্রচুর মানুষ দেখেন, কাউকে আমি ভুলিয়ে দিতে চাই না, তো আমি জাস্ট মেলানোর জন্য আমার নিজের কথার ছন্দে আমি বলছি। তো আইআইটি বাবা ওর নাম নয়, ওর নাম অন্য, সবাই আইআইটি বাবা বলে ডাকে। তো যাই হোক, 2-3 দিন না ইন্টারভিউ দিচ্ছিল মিডিয়াতে, মানে কেউ জিজ্ঞাসা করছে আর ও হ্যাঁ করে হাসছে আর নানা রকম কথা বলছে, এই সেই নানা রকম। ও মা, গতকাল বা তার আগের দিন আমি হট করে দেখলাম ওকে, ওই আইআইটি বাবাকে, ছেলে মানুষ একদম, মানে ছেলে মানুষ, হয়তো আমাদের মেয়েদের বয়সী হয়তো হবে, সে সন্ন্যাসী কিন্তু। তো বিদেশের বড় টাকার চাকরি ছেড়ে এরকম ভাইরাল হয়েছে। তো কাল না গত পরশু দেখলাম যে তাকে সাংঘা থেকে বার করে দেওয়া হয়েছে, সেটাও একটা নিউজ হয়েছে, যে যারা ওই নিউজটা নিয়েছে তারাই আবার এটাই দিচ্ছে যে একে বার করে দেওয়া হয়েছে। তো আমার খুব খারাপ লাগলো যে কত আনন্দ, কত কৃচ্ছতা, কত কিছু নিয়ে তো সে ওখানে, কিন্তু যখন আমি খবরটা পড়ছিলাম যে কী এমন হলো তাকে বার করে দেওয়া হলো, তো সবটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না ভিতরে কি। তো দেখছিলাম যে ওখানে ওই সংঘের যা নিয়ম, যে এইরকমভাবে পাবলিকালি, মানে এইরকম পাবলিক মানে প্ল্যাটফর্মে এরকম ইন্টারভিউ দেওয়া বা এইগুলো ওখানকার অনুশাসনে, ওইটাই বলছি যে এইগুলো মানে ফলো করতে হবে। তুমি যদি কোনো একটা পরিবারে থাকো, কোনো একটি ইয়েতে থাকো, তোমাকে মেনটেন করতে হবে। তো সেখানে তোমার হাইয়েস্ট উইজডম হবে, বা সেসব অনেক অন্য কথা আমি যাচ্ছি না। তো সেই সব কারণে আমি সত্যি ঘটনা না মিথ্যে ঘটনা আমি কিছু জানি না, এটা আমি জাস্ট পেলাম তাই আমি তোমাদের বললাম। তো ওনাদের তো এইরকম না যে সংঘের যা নিয়ম, ওই ধর্ম যারা অবলম্বন করেন তাদের নিশ্চয়ই কথা দিয়েই এইগুলো আমরা করব। তো সেটা বোধহয় হয়নি কোনো কারণে, তো ওনাকে তারপরে নিয়েছে বা না কিছুই আমি জানি না, আমি জাস্ট ঘটনাটা রিলেট করার জন্য বললাম। তারপরে ওই আরেকটি সংঘের যিনি একেবারে মানে খুব মানে যিনি আসল ব্যক্তি, তো তার কথাও শুনছিলাম এই কুম্ভ মেলাতেই, যে একজন বিদেশিনী
উনি বিশাল নাম করা, আমি নাম নিতে চাইছি না বলে, বিশাল নাম করা, নাম বললে তোমরা চিনবে, তার ওয়াইফ, সে কিন্তু এই মানে আমাদের এখানকার ধর্মের প্রতি তার একটা মানে একটা এদিকে রয়েছে, মানে তো উনি এসেছেন এখানে এই ধর্মে, এই সঙ্ঘে উনি জয়েন করেছেন। ওনার নাম হয়েছে কমলা, আমি এতটাও বলে দিলাম, তো অনেকেই হয়তো জানবে। তো অথচ যখন ভগবান কাশী বিশ্বনাথ যখন গেছেন, তখন যে মেন যে পুজো হয়েছে, তখন ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। ব্যাস, তখন মিডিয়া ছেয়ে গেছে। কেন কেন তাহলে ও সঙ্ঘে গেল? আরে তোমাদের তো বুঝতে হবে যে সঙ্ঘের তখন কি সুন্দর করে যিনি ভদ্রলোক, যিনি মহারাজ, মানে আসল যিনি আচার্য, বলছেন যে আমি আচার্য এখানকার, প্রশ্ন করছেন যে কেন এটা হলো, তখন বলছে আমি তো আচার্য, এখানকার যে আচরণ আমি কথা দিয়েছি এগুলো মেনে চলবো। এত বছর, 100 বছর, 150 বছর ধরে, আমি জানি না কত বছর এক্স্যাক্টলি, তো বছরের পর বছর যেটা মেনে চলা হয়েছে, যে ডিসিপ্লিন, যে অনুশাসন, আমি আচার্য করা, আমাকে আচার্য বানানো হয়েছে, যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আচরণ তুমি মানে আপনি ফলো করবেন, মানে আপনি এটাকে রক্ষা করবেন, তো সেটা তো আমি করতে পারি না। তাই ওই সময়টুকু, বাকি ও তো আমার সন্তান, ও তো আমাদের সঙ্ঘেরই একজন, এই সমস্ত নিশ্চয়ই ওদের কোনো নিয়মকানুন হবে, ওনারা তাতে হয়তো শিখিয়ে ঠিকিয়ে ওনারা নেবেন। তো এইটা হচ্ছে ধার্মিক হওয়া, বা এটা হচ্ছে ধর্ম নির্দিষ্ট। আমি 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 করছি, কিন্তু আমি না ইধার কা না উধার কা, সেরকম হলে হবে না। তুমি করো, কিন্তু একটা খুঁটি ধরে ঠাকুর বলছেন না, ঘুরপাক খাও। আমি যেটা, আমার ঠাকুরও তাই, যে মা ভবতারিণীকে যে ঠাকুর, মানে ভাবলে না সত্যি গায়ে কাঁটা দেয়, যে ঠাকুর, তোমরা একটা মজার কথা শুনলে না অবাক হয়ে যাবে। এই গায়ে কাঁটা দেয় বলি না, সত্যিই গায়ে কাঁটা দেয়। আর গায়ে কাঁটা দিতে দিতে না আমার ঘাড়ে ব্যথা লাগে, জানো? আমি জানি না তোমাদের কার কার হয়, এমন গায়ে কাঁটা দেয় ঘাড়ে লাগে, ঘাড়ে ব্যথা হয়ে যায় আবার। তো যখন বসে বসে ভাবি, আমি মাথার স্ক্রুগুলো ঢিলা বলি না, এই কারণেই বলি। তো ঠাকুরের কথা বলছি, যে মাকে, মা ভবতারিণীকে না দেখলে ঠাকুর পাগল হয়ে যেতেন বাচ্চার মতো, সেই মাকে দেখেননি উনি কতদিন, যখন উনি ইসলামের সাধনায় ছিলেন, তোমরা জানো হয়তো অনেকেই। তো সেটাই বলছি যে যেটা যখন করবে, মানে ধার্মিক হওয়া মানে কি, তোমাকে তো অনুশাসন মানতে হবে, কিন্তু হ্যাঁ, জীবন ব্রড হতে হবে, ব্রড মাইন্ড। আমাদের ঠাকুর একটা কিছু মানি বলে, আর ঠাকুর সব কিছু মেনে গেছেন, ইসলাম মেনেছেন, ক্রাইস্টকে তো উনি গোপাল দেখেছিলেন, মানে যত মত তত পথ, উনি বলবেন না কখনো যে তোরা খালি আমার, মানে এই রকম। এইবারে আমি স্পিরিচুয়ালিটি, এই ঠাকুর আসলেই স্পিরিচুয়ালিটি চলে আসছি। তো স্পিরিচুয়ালিটি হচ্ছে আর একটা পথ, ওটা একটা পথ, ওখান দিয়েও যাওয়া যাবে সুপ্রিমের দিকে, আবার এটাও একটা পথ। এটা কি? এটা হচ্ছে লিবারেশনের কথা বলে স্পিরিচুয়ালিটি, মানে বলবে আত্মা যে মুক্ত, এই যে স্পিরিচুয়ালিটি মানে স্পিরিট, আত্মা এই তো মুক্ত হয়ে এসছে আমাদের এখানে। আমরা এসছি অ্যাক্টও করবো, বলতো না আগেকার দিনে অ্যাক্টও করবো, সেই অ্যাক্ট করব, মানে অ্যাক্টও করবো, করে আমরা ঢুমঢুম করে রওনা দেব, তার মানে লিবারেশন। এবার কথা হচ্ছে এই যে মুক্তির কথা বলে, আবার সেই গায়ে গাথা দিচ্ছে, তো মুক্তি। কিন্তু কথা হচ্ছে আমি ধার্মিক, মানে মানে আমি দুটোকে একখানে করতে পারবো না, এটা নিয়ে আরও অনেক কথা হয়, যে স্পিরিচুয়ালরা কি ধার্মিক হয়, আবার এটা হতে পারে যে সব ধার্মিক কি স্পিরিচুয়াল হয়। একটু ভেবো, আমি আলোচনাটা করে দিচ্ছি, এটার উত্তর আমি দেব না তোমাদের, কেননা এটা আমি উত্তর দেওয়া আমার ঠিক হবে না, উত্তরটা আমার দেওয়া উচিত হবে না, তাই দেব না, তোমরা ভেবো। তো আমি আলোচনাটা করে দিচ্ছি। ধর্ম আমি বলে দিলাম, ধার্মিক, ধর্ম নয় ধার্মিক বললাম। এবার আমি স্পিরিচুয়ালিটিটা বলছি, সেটা হচ্ছে যে যত আত্মাকে, নিজেকে খুঁজতে পারে, আমরা তো বাইরে খুঁজি, যে যত নিজেকে, বলছে না ভিতরেই সব কিছু রয়েছে ভিতরে, তো ওইটাই, যে যত নিজেকে খুঁজে বার করতে পারবে, যত ফ্রি, যত লিবারেশন একটা উদাহরণ দিচ্ছি, যেরকম আমার ক্ষেত্রে আমি বলছি, আমি তো বহু বছর লেখালেখি করি, তোমরা হয়তো আমাকে দেখছো রান্না দেখাই, গল্প বলি, ভূতের গল্প স্পেশালি বলি, তারপরে শাড়ি জামা কাপড় দেখাচ্ছি, এই দেখাচ্ছি সেই দেখাচ্ছি, কিন্তু আমার মনের আরেকটা কোণা জড়িয়ে আছে আজও সিনেমা করে। আমি বাঁচি, তোমরা বিশ্বাস করবে না যে আমার এইটা বাচ্চাদের মতো। জীবনে দুটো ছিল, একটা আইপিএস হওয়ার ছিল, সে তো হলো না,
আমার কর্তা আমাকে সুন্দর করে যেদিন থেকে বুঝিয়ে দিয়েছে যে না অঙ্কু আর এটা নিয়ে করবে না, এবার তুমি এটাকে ভুলে যাও বম্বে আসার পর। তো একটা ছবি আছে যেদিন আমাকে এই কথাগুলো বলছিল, সেই দিন আমার মেয়ে যখন আমরা এই আলোচনাটা করছিলাম এবং আমি মেনে নিলাম যে না এখন থেকে আর আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ি। আজও হয়, এখনও হয় না, নিজেকে কন্ট্রোল করি। যখন ওই তোমার ওই 26/11-এর পর বড় বড় গাড়ি, সাঁজোয়া গাড়িগুলো হলো না, যে গাড়ি সব জায়গায় যেতে পারে, ওই গাড়ি দেখে একদিন মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি। তো সেটা সেদিন মারাত্মক হতে পারতো, সেই ইয়েতে মেরিন লাইন্সে বম্বে, মানে ওই দিকে। সেদিন আমাকে প্রসেনজিৎ বুঝিয়েছিল যে না তুমি একবার ভেবে দেখো, এখন যেটা করছো তোমাকে আর মানায় না, তোমার বয়সে কি তুমি হতে পারবে। ও আমায় বুঝিয়েছিল সুন্দর করে, এবং আমি মেনেও নিয়েছিলাম যে না এখন আর পাগলামি করে লাভ নেই। ছেড়ে দিইনি। আজও যখন মিলিটারি লোক দেখি, আর্মি দেখি, বা দেখি এই 26 আসছে, আজকে 23 তারিখ আমাদের নেতাজির আজকে জন্মদিন, কত কথা কত পড়াশোনা আজকে সারাদিনে করেছি। তোমরা দেখে আমি হয়তো বুঝতেই পেরেছি আজকে আমি একটু ফ্রি ছিলাম। তো এগুলো ভাবি এই জন্মে তো আর হলো না, সামনের জন্মে যদি হয়। কিন্তু যেটার কথা বলছি, লেখাটা কিন্তু আমি এখনও ছাড়িনি। সিনেমা এখনও আমি চান্স পাইনি। প্রচুর জায়গায়, কলকাতাতে তো লেখা নিতই না কেউ, এখানে আমি প্রচুর জায়গায় লেখা দিয়েছি, বড় বড় প্রোডাকশানে। হ্যাঁ, আমার জনার ম্যাচ করছে না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি লড়ে যাচ্ছি। কিন্তু আমার খুঁটিটা ধরা কিন্তু অন্য জায়গায়। খুঁটিটাই সব নিয়ে আমি থাকি, আমি লিখি, আমি ব্যবসা করি, আমি সব করি। এখন বলে কেউ যদি আমায় বলে এটার জন্য তোমার ভক্তি নষ্ট হচ্ছে, না, আমার ওগুলোও ভক্তি, কেননা ওগুলো তো আমি নিজেকে খুঁজে পাই। তো আগে তো এগুলোর উত্তর খুঁজে পেতাম না। এই বৌদ্ধ ধর্ম, এই আমি এখন যেটা আমি প্র্যাকটিস করি, এখানে এসে আমার যেন মনে হয় আমার মেন্টর আমাকে বলছে যে না তুই ঠিক রাস্তায় আছিস। সব কিছুর মধ্যেই তো নিজেকে খুঁজে পেতে হবে। আমি বারান্দায় ঘরের দরজা বন্ধ করে আমি খুঁজে পাবো না, যতক্ষণ না আমি মানুষের সাথে মিশছি। আমি লিবারেশন বুঝবো কী করে। তো এই যে লেখা, একটা তো আমি চান্স পাই, মানে IPS আমি আর হতে পারবো না কোনোদিন, বা মিলিটারিতে জয়েন করা আমার আর হবে না এই বয়সে। সামনের জন্মের জন্য বসে আছি। এই জন্মে এত গুড কজ করবো যে সামনের জন্মে আমাকে জিজ্ঞেস করবে বল তুই কী চাস হতে, তখন আমি বলবো আমি পুলিশ হতে চাই বা আমি মিলিটারি হতে চাই। কিন্তু লেখার আশাটা হচ্ছে ছাড়িনি। কিন্তু আমাকে এরকম প্রচুর মানুষ যারা বলতে পারে, প্রচুর মানুষ আছে যাদেরকে আমি সাহস দিই না আমাকে এটা বলার। আমি কারোর সাথে কিন্তু কোনো খারাপ ব্যবহার করি না, আজ অবধি করিনি কখনো। আমাকে যারা চেনে তারা জানে। কিন্তু আমি খুব স্টার্ন, আমি খুব স্ট্রিক্ট আমার ড্রিমের ব্যাপারে, আমার স্বপ্নের ব্যাপারে। আমি সবাইকে কথা বলতে দিই না। তবে হ্যাঁ, কিছু মাসি স্থানীয় কিছু মানুষ আছে যারা বলে আর হবে না তোর, ছেড়ে দে এবার লেখা। বিশ্বাস করো, নিজেকে লিবারেশন, আমি ওর থেকে পং করে ওপরে উঠে যাই। আমার ছোঁয় না এখন। আগে কানতে বসতাম যে আমার স্বপ্নটা, আমার বাবা আমাকে বলতেন সেন্টিমেন্টাল ফুল। মানুষ বলেছে তো কি হয়েছে, তুমি তোমার স্বপ্ন যদি শক্ত হয়ে থাকে তুমি ওরও, আকাশ তো তোমার থেকে কেউ নিয়ে নেয়নি, ডানা তো তোমার নিজে, এরকম বলতেন বাবা। আজকে না আমার লিবারেশন, আমার মুক্তি হয়ে গেছে। আমি ওইসবে আর আমাকে পিছু ডান আমার কিচ্ছু এসে যায় না, না তোর আর হবে না লেখা। আমি আবার উঠবো খোলা আকাশে, যতদিন বেঁচে আছে আমি লিখবো, গল্প বলবো, তোমাদের বলবো ভূতের গল্প, এই সেই। যে জনারটা লিখতে বলছে, এখান থেকে যেটা চাইছে সেটা আমি এখনো লিখে উঠতে পারিনি। আমার মেয়ে বলে তুমি পারবে। তো যাই হোক, চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আমার লিবারেশন বুঝতে পারি যে আজকে যদি তোমরা আমায় বলো রঞ্জনা দি ছেড়ে দাও, তুমি আর লিখো না, আর চান্স পাবে না। কেননা অনেকে বলে এখানে লবি, এখানে ওই, যদি সত্যিই তাই হতো তাহলে আজকে ওই লবি ভেঙে আমি অত বড় বড় প্রোডাকশানে গেলাম কী করে। একটু একটু করে যখন আমি ছাড়তে শুরু করলাম, আমি আমার লাইফে না প্রোটেকশান দেখতে পেলাম। এখনও হয়তো অনেক ছাড়া বাকি, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা বুঝতে পারি না কাকে মুক্তি বলে। আমরা ভাবি মুক্তি বোধহয় অন্য কিছু, মুক্তি এখানে। এবার আমি যেরকম এটার থেকে মুক্ত তোমাদের আমি শিখে গেলাম। আমাকে যদি তোমরা যে বলো তোমার আর হবে না, তুমি ছেড়ে দাও, আমার একটুটুকু রাগ হবে না, কারণ আমি তো মুক্ত, আমি নিজেকে বাঁধন ছেড়ে নিয়েছি। এইটা স্পিরিচুয়ালিটি। বা আমাকে খুব খারাপ কথা কেউ একটা বলল, আমার কোনো বাঁধন আসে না, যে সে তো তার ইয়ের থেকে বলেছে, কোনো কারণে বলেছে, বা আমি হয়তো সুন্দর মিষ্টি করে তাকে হয়তো বোঝালাম যে এরমভাবে বলতে নেই, বা তুমি যে আমায় ব্যথা দিচ্ছ এটার এফেক্ট তো তোমারও পড়বে, আমি একা পড়বো না, আমাকে দুটো ঘা দিচ্ছ যে এই ঘাটা তো তোমার লাইফেও আসবে, দিও না তা। এরমভাবে
কোন একটা ভাবে, কিন্তু আমার ভিতরে ছোঁয় না, আমার আত্মা মুক্ত, আমি মুক্ত করে দিয়েছি। আগে আমি খুব কষ্ট পেতাম এগুলো এবং খুঁজে বেড়াতাম উত্তর, ওই একটা কোয়েস্ট ছিল আমার, এটা কেন এরকম বললো কেন। একবার আমি আমার আত্মীয়ের মানে খুবই পরম আত্মীয় তাদের কাছ থেকে শুনে কোথাও একটা গিয়েছিলাম বলতে আমার ব্যবসার ইয়েতে, আমাকে এত বাজেভাবে মানে খুব, যদিও যে বলেছিল আমার মা স্থানীয়, কিন্তু এত খারাপভাবে আমার বলেছিল, এসে হাউ হাউ করে কেঁদেছিলাম যে এরকমভাবে বললো। আমি তো পারমিশন নিয়েই গেছি, আর আমি তো দরকারে গেছিলাম, অনেক কারণ অত তো বলা যায় না, কিন্তু বিশ্বাস করো এখন আর আমার ওইগুলো থেকে আমি লিবারেশন, আমি জানি যে এক একজন এক একটা জায়গায় এক একটা জীবনের এক একটা স্তর থেকে বলে। এবার কথা হচ্ছে আমিও যদি সেই স্তরেই আটকে থাকি তাহলে তো আমার তাহলে আর আমি বলতে পারবো না আমি স্পিরিচুয়াল, তাহলে আমি না ধার্মিক তো আমি নই। আমি বললাম তোমাদের, আমি না নিয়ম মানি, না কিছু নিয়ম কানুন, আমি কোনো নিয়ম কানুন মানি না, অথচ আমি কিন্তু ঠাকুর ছাড়া চলি না। মানে আমার জীবন, আমার রন্ধ্র, আমার প্রত্যেকটা কোষ আমার গুরুর নামে সমর্পিত। মানে যারা আমাকে চেনে তারা জানে। তো যেরকম কারোর সম্বন্ধে আলোচনা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমি সরে যাই, আমি থাকি না ওখানে। আর কিছু কিছু ক্ষেত্রে ধরো আলোচনায় জয়েন করলাম, বোঝানোর চেষ্টা করলাম যে এই আলোচনাগুলো করার, বা ভাবে এতে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা নিয়ে আমি বাড়ি ফিরি না। এইটা স্পিরিচুয়ালিটি, আমি লিবারেশন। আমার তোমরা জানো যাদের থাকে, যেরকম আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি যে তুমি না বুঝবে না, জানো, আমার হাজব্যান্ডকে বলি তোমরা কনভেন্টে পড়া, তো আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি, পড়াশোনায় ভালো ছিলাম, কিন্তু পড়েছি বাংলা মিডিয়ামে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অত এক্সপোজার আমাদের ছিল না। পরবর্তীকালে পড়াশোনা করেছি নিজের ইচ্ছায়, অনেকটা ঘেঁটেছি যখন আমি সাংবাদিকতা করতাম, সেটা আলাদা কথা, কিন্তু বেসিক যে ট্রেনিং, তো তার ফলে আমি ইংরেজি বলতে পারতাম না। বম্বেতে আসার পর আমার প্রচুর কষ্ট, প্রচুর ফেস করতে হয়েছে আমাকে। তখন আমি ওই চেষ্টা করেছি, উঠে দাঁড়িয়েছি, আরেকটা হাজারটা স্বপ্নের মধ্যে আরেকটা স্বপ্ন লাগিয়েছি যে আমি ইংরেজি বলবো, না বললে মানুষের কাছে পৌঁছাতে পারবো না, আমি ঘরে বন্দি হয়ে যাব, আমি ডিপ্রেশনে চলে যাব, লোকের ঠেঙ্গা, আমি ডিপ্রেশনে গেলে কারুর কিছু না, আমাকে পারপাস খুঁজে বার করতে হবে। ওকে বলি যে তুমি বুঝবে না, তোমরা তো ইংরেজি বলা বাচ্চা, তাকে ইংরেজি শেখায়, বুড়ো বয়সে বলে, বুঝবে না কত সময় কত কথা, বা কত সময় বলতে পারিনি, বা বাড়িতে এসে কষ্ট হয়েছে, ওখানটা বলতে পারলে নিজেকে এতটা লাগতো। এখন আমি ওইসবের ঊর্ধ্বে, আমি আমার আসে না কিছু। আমাকে কি বললো একবার, তোমাদের বোধহয় বলেছিলাম, আমি স্পিরিচুয়ালিটি বোঝাচ্ছি। আমরা ভাবি না যে স্পিরিচুয়ালিটি মানে বোধহয় সাধু অঙ্গে, বা কি বলবো, আমাদের ঠাকুর তো সন্ন্যাস বেশ নেননি, ওনার মতো স্পিরিচুয়াল, আমরা ওনার সন্তান। তো সেটাই বলছি, স্পিরিচুয়ালিটি হচ্ছে এখানে যে খুব বেশি নিয়ম কানুন তা না, এখানে হচ্ছে নিজেকে লিবারেশন, নিজেকে মুক্ত করা। যেরকম সারাক্ষণ আমি মানুষের ভুল ধরি, তার থেকে একদিন আমি নিজেকে মুক্ত করে দেখি না কেমন লাগে, না করবো না, আজকে আমি কারোর ভুল, আজকে এমন কোনো ভিডিও বানাবো না যেটাতে আমার কারোর ভুল ধরা থাকে। এই হচ্ছে এই হচ্ছে স্পিরিচুয়ালিটির দিকে যাওয়া। লোকে ভাববে আমার আলোচনা, যারা নতুন শুনছে তারা বলছে এই আবার কি বলছিস। স্পিরিচুয়ালিটি হচ্ছে তাই, লিবারেশন, মুক্তি। এবার কথা হচ্ছে মুক্তি অনেক রকম হয়, নিজের থেকে মুক্তি হয়, বাইরের কথা থেকে মুক্তি হয়, ওগুলো আরেকদিন না হয় আলোচনা করবো, কিন্তু বেসিকটা বলছি যে মানুষের দোষ ধরবো না। দেখি তো এই হচ্ছে স্পিরিচুয়ালিটি। আমি ধরবো না, আমি লিবারেশন, আমি নিজেকে মুক্ত করব। আমি বলি না যে না আমি কি করে ধরবো না, ও তো এত ভুল করছে, ওকে আমি কি, তুমি ভুল দেখছো, ওই দেখাটা যখন আমি চেঞ্জ করে ফেলছি। আজকেই ইন্টারভিউ শুনছিলাম একজনের, আমাদের যে কেসটা চলছে অভয়াকে নিয়ে, যেটা ওটার মধ্যে দুরকমভাবে দেখা যায়। বলছে না সবটাই কিভাবে আমরা দেখছি, একটা হচ্ছে শুধু দেখছি, আর একটা দেখছি আর প্রার্থনা করছি। কি প্রার্থনা করি, এগুলো অনেক কিছু মিলিয়ে আছে, মেলানো মেশানো। তো যখন আমি মুক্ত করছি কোনো জাজমেন্ট থেকে, নিজেকে অরিজিনালিটিতে ফিরে আসছি, নিজের ছোট 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 পেটি ইস্যুজে নিজেকে হারিয়ে ফেলছি। আজকে করছি ভালো, দুদিন করছি, 3 দিনের দিনই কোনো ফল পাচ্ছি না, ছেড়ে দিলাম, করলাম না।
এরকম প্রচুর প্রচুর ধর্ম আমি পালন করছি। আমি পুজো করছি টাইম টু টাইম। আমি হাতে অনেকগুলো জিনিস পড়ছি ঈশ্বরের। আমি খুব স্পিরিচুয়াল, মানে আমি খুব রিলিজিয়াস, আমি খুব ধার্মিক। আমি মাসে ওরকম একটা মন্দিরে না গেলে আমার হয় না। সেসব আমি খুব করছি, কিন্তু দিনের শেষে আমি আমার মনটাকে লিবারেশন, ওইটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। মাচ বিয়ন্ড, মানে খুব কঠিন, খুব কঠিন। মানে আমি বলছিলাম না গাঠিয়া বাবার কথা, মারাত্মক রিচুয়ালসগুলো মারাত্মক কঠিন, মানে বলে বোঝাতে পারবো না। মানে যারা করেছো বা যারা সান্নিধ্যে, মানে ওনার সান্নিধ্যে না, মানে ওনাদের সংঘার যে আমরা তারা, কিন্তু এই লিবারেশন যেটা বলছি এটা বিয়ন্ড বিয়ন্ড। অন্যের ভুল না দেখে নিজের ভুল দেখবো, এই সম্ভব না আমার। আমি কোনোদিন পারবো না। আমি 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 নিজের লোকের কাছে শুনেছি, ও তুই 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 তো তোর ল্যাজ গজিয়ে গেছে, তুই আমাকে। এখন আমি সে সাহস আর কাউকে দিই না, একটা সময় বলেছে। কিন্তু ওটা হচ্ছে স্পিরিচুয়ালিটির পথ, যেখানে আমি অন্যের ভুল দেখছি না, আমি বলছি আমার ভুল, আমার ভুল। আমি অতটা স্টেডি হইনি, আমার কর্ম এখনো অতটা স্টেডি হয়নি, তাই আমার সাথে এই জীবনে এটা হচ্ছে। তো এরকম গূঢ় রহস্য, মানে যখন আমি নিজেকে চিনবো, যখন আমি নিজেকে রোজ রোজ পলিশ করব, সেইটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। তখন না কোনো আলাদা জায়গা লাগবে না পুজোর, তখন যেখানে সেখানেই ধ্যান হয়ে যাবে। যেখানে সেখানে যে কোনো একটা কিছু চিন্তা নিয়ে ধ্যান, বলছে না কোনো একটা ভালো চিন্তায় বসো। ধ্যানের তো অনেক রকম নিয়ম আছে। চুপ করে বসে থাকাটাকে কি বলে? সেটা কি ধ্যান? তো যাই হোক, এগুলো অন্য দিন। সব যদি আজকে বলে ফেলি, আমার ইউটিউব চ্যানেল তো চালাতে হবে রে বাবা। আমি তো তোমাদের বলি আমি সাধু নই। এইটা শুনতে কি না বুধার, শাকমণি বুধার একটা কথা মনে পড়ে গেল। তোমাদের আমি কমিউনিটিতে লেখাটা দেখছি, যদি খুঁজে পাই তোমাদের দিয়ে দেবো, যেখানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। উনি তখন বলছেন যে আমি সাধু নই, আমি ভগবান নই, আমি তোমাদের মতো মানুষ। আমি যে রাস্তাটায় গিয়ে তোমাদের মতো মানুষ হয়েছি, সেই রাস্তাটা তোমাদের দেখানোর জন্য এসেছি। বলছে না যে গুরু ধ্যান শিখিয়ে দেবেন, কিন্তু ধ্যানে কিন্তু গুরু থাকবেন না। এইগুলো হচ্ছে স্পিরিচুয়ালিটি। যে আমি কাউকে একটা কথা দিয়েছি, আমি 2 দিন রাখলাম কথাটা, 3 দিন রাখলাম না, না আমি ধার্মিক হলাম, না আমি স্পিরিচুয়াল হলাম। তাহলে আমি কি করে আশা করব যে আমার জীবনটা সুন্দর হবে? অথচ একটা সুন্দর থালা ঈশ্বর দিয়ে আমাদের পাঠিয়েছেন। সে তুমি ধার্মিক হও, সে তুমি স্পিরিচুয়াল হও, যাতে তোমাকে মেনটেন করতে হবে কিছু একটা। অনেকেই আছে, ঠাকুর বলতেন, একজন ভক্ত জিজ্ঞেস করেছেন যে আমার ঠাকুমা এরকম সারাদিন পুজো করে। ঠাকুর হেসে বলছে করুক না, চন্দন গাছে গা ঘষতে ঘষতেও চন্দনের গন্ধ বেরোয়, কিন্তু সেইটাও তো ঠিক 2 দিন করলাম, 3 দিনে করলাম না, ওরম না, সবসময়ের জন্য করতে হবে। তো সেটাই বলছি যে ধর্ম বা ধার্মিক বা রিলিজিয়াসের প্রচুর রয়েছে, প্রচুর কি জানি বলে ধাপ রয়েছে অনেক রকমভাবে। তো সেটাই বলছি যে পড়লাম, জানলাম, নিজের মধ্যে রেখে দিলাম, ভগবানকে ধূপকাঠি দিলাম, একটু প্রসাদ বিতরণ, সবাইকে দাও, প্রসাদ দেওয়া ভালো, এইসব টেকনিক্যালি আমি খুব জানলাম, কিন্তু আসল প্রসাদটা কি সেটাই জানলাম না। ওটা স্পিরিচুয়ালিটি, আমার মনের ভালো ভাবনাটা সেটা মানুষকে দিলাম, ওইটা তো ঈশ্বরের দেওয়া, ওর থেকে বড় প্রসাদ আর হয় না। কিন্তু আমি সেটা পালন করলাম না, আমি সেইটাতে ডিসিপ্লিনড হলাম না। ওইটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, যে আমি আমার ছোট্ট খাপ থেকে আমি চিরদিন মানুষের ভুল ধরি, আজকে থেকে আর ধরলাম না। এই স্পিরিচুয়ালিটির দিকে আমি এগোলাম। তো আরও অনেক অনেক অনেক, অলরেডি 8 ঘন্টা হয়ে গেছে, এর বেশি আর বক করবো না। তো যদি তোমাদের মনে হয় আরও শুনবে, আরও ডিটেল শুনবে, সময় থাকে না, কিন্তু তাও আসবো, বলবো তোমাদের, যদি তোমাদের এতটুকু উপকার হয়। তাই বলছি যে সবগুলোই পথ, কোনটা কেউ যদি বলে কোনটা ভালো, রিলিজিয়াস হওয়া ভালো না স্পিরিচুয়াল হওয়া ভালো, কেউ বলতে পারবে না। এটা যার যার খিদে অনুযায়ী। হয়তো গত জন্মে আমি মারাত্মক স্পিরিচুয়াল ছিলাম, রিলিজিয়াস হওয়া আমার হয়েই ওঠেনি। তো ভগবান, এটা মারাত্মক গূঢ়, একটা ফান্ডামেন্টাল কথা। এই জন্মে হয়তো, এই জন্য বলে না যে কাউকে নিয়ে আলোচনা করো না যে আমি বাবা স্পিরিচুয়ালিটি শিখে গেছি, ও এখনও রিলিজিয়াস, ভুল করেও যেন করো না। কারণ ও হয়তো তোমার আগের জন্মে ও হয়তো স্পিরিচুয়াল ছিল, কিন্তু ওর ধার্মিক হয়ে ওটা হয়নি, ওই অনুশাসন মানা এই জন্মটা পেয়েছে, সো দ্যাট ওইগুলো মানে দেখে মনে হচ্ছে যে এই সারাক্ষণ ভগবানের সাথে এই করে করুক,
সেটা তার কর্ম। তো তার জন্যই বলছে স্পিরিচুয়ালিটি হচ্ছে ওইটাই, যে নিজের যত নিজেকে লিবারেশন, এটা কেউ কিছু বললো, আমার বর আমায় কিছু বললো, ইমিডিয়েটলি আমি আমার লিবারেশন, মুক্ত, যে না আমার কিছু বলেছে, নিশ্চয়ই কিছু আমি করেছি, বা ঠিক আছে ও ঠান্ডা হোক, আমি আলোচনা করে দেখব। দেখা, এই হচ্ছে স্পিরিচুয়ালিটি, নিজেকে চেনা এবং অন্য মানুষকেও সেই চেনার আলোটা ট্রান্সেন্ড করানো। তো বলছি তো, মানে তাও বোধহয় ডিসিপ্লিন মানা, তাও বললো আচ্ছা ঠিক আছে চলো করলাম, কিন্তু নিজের ভুল স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, নিজেকে রোজ পলিশ করা, লিবারেশন মানে তো তাই, লিবারেশন বাইরে নাই, সংসারে থেকে রোজ মানুষের সাথে থেকে থেকে আমার অহংকার সরানো, এরকম প্রচুর। তো আজকে এই অবধি রইলো, খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো।